দাদা ভাই দিদি ভাই, তা অনেক দিন তো ইলিশ মাছ রান্না করি নে। কালকে ইলিশ মাছটা পাইছে 1.5 কিলো ওজন। আজকে সেই ইলিশ মাছ রান্না করব। দেখো মাছটা কত বড়, দেখো এক হাত। আনা তো বর্ষাকাল, মনে হয় পেটের মধ্যে ডিম হয়ে গেছে। তেল গলে বেশি। হ্যাঁ ডিম হলে আমি শুনছি দেখতে বলে তেল না না, বড় তেল হলে পরে ডিম হলে পরে তেল হয় বেশি। দাদু ঠাকুমা এগুলো খেতে না বলো তো বাজে। বাবা এইগুলো নিয়ে যাও, রাসগুলো বাজে বাজে খেত। বাজে নাকি? একেবারে ইলিশ মাছের কিছু ফেলতে হয় না। ইলিশ মাছের এই যে তেলের মতন দেওয়া আছে না, এগুলো খেত চকচকে, এইগুলো খাতো। আর এইগুলো ফেলা যেত, এইগুলো ফেলা যেত। তা আবার কি আমরা দিয়ে রান্না করতো নিয়ে বলতাম কত কইছে আরে খাইয়ে দেখি একটু নিয়ে, বলে না আমি খাবো না। আগে দিয়ে নেবা। আমার তেল তেল বেড়েছে, তেল মাছে তেল বেড়েছে মাছটা। ইলিশ মাছের মাথার মধ্যে এই যে এইটা ফেলা দিতে। এই যে কাঁচা লঙ্কাগুলো ফাটতেছি, এর বীজগুলো সব ফেলাই দেবো। ইলিশ মাছ রান্না করা খুব সহজ, সবচেয়ে মশলা কম লাগে। আর তোমাকে একটা কথা বলি, ভুল করো কোনোদিন ইলিশ মাছে পেঁয়াজ রসুন দিবা না। লবণ হলুদ দিয়ে মাছটা একটু মাখায় রাখি। এর মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দেবো। আর
আবার চাউমিন পাউরুটি ভাত টাত খায় না, আবার চাউমিন পাউরুটি পাস্তা এসব খায়, বিস্কুট ফল। সুজি আবার দুধ দিয়ে রান্না না করে দিলে খায় না। হ্যাঁ, চিনি না দিলে আবার খাবে না। ইলিশ মাছ রান্নার সময় কালো শস্য দিয়ে রান্না, ওই সাদা শস্য দিবা না, কালো শস্যে আর স্বাদ বেশি। আর এই সর্ষে বাটার সময় ওটা কাঁচা লঙ্কা দিয়ে দেবা। কালো জিরে, কাঁচা লঙ্কা, হলুদ, এবার একটু ছেঁকে নেবো। সর্ষের খোসাগুলো ফেলে দেবো। জলে জল উঠে গেছে, আনে লবণ দিয়ে দেবো। পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। পাঁচ মিনিট হয়েছে, দেই কেমন হয়েছে। এইবার সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষে বাটা দিয়ে 2-3 মিনিট জাল দিছি, এখন একটু কাঁচা তেল দিয়ে নামাই দেবো।
ঠাকুমা বলো নিজের রান্না কিরকম লাগছে? আমি রান্না করে আমি করবো কেন? তো স্বাদ বোঝো না নাকি? তো স্বাদ বোঝো না? আমি বললি তো বলবে না, ভালো হলে পরে বলবে না যে ও ভালো হয়নি। আর যদি ভালো না ভালো হয় তাহলে করবে না যে ও ভালো হয়নি। আর যদি ভালো হয় তাহলে কে করবে বলবে? তুই বলবি না। তুই বলবি না এই জন্যতে। তার থেকে তুই খেয়ে তুই বল। না, তোমার রান্না সবাই নাম করে। মাই বলুক কিরম হয়েছে আমি বলবো না। হ্যাঁ ও মা, হ্যাঁ তোমাকে জিজ্ঞেস করে ঠাকুমাকে কেন? তুমি বললো কিরকম হয়েছে। আমার রান্না খুব সুন্দর হয়েছে। মাছটা কেমন খেতে ঠাকুমা? মাছটা খাতে ভালো আর স্বাদ আছে। আর মাছটা খাও তুমি থালা দিয়ে। কেন পাখা নাই, কি করবো? পাখা রয়েছে ঘরে। আমার নাক মুখে লাগিয়ে যাবে না। তুমি খাও, আমি খাবো। দুধের দাঁত ভাঙিয়ে দে। আর কিছু লাগবে ঠাকুমা? না না, কিছুই লাগবে না। ঠাকুমা একটু ঝোল দি না।